আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যোগজীকরণের গুরুত্বপূর্ণ একটা শর্টকাট নিয়ে আলোচনা করব। যে শর্টকাটটার মাধ্যমে আমরা এই ধরনের কোশ্চেনগুলো আসলে জাস্ট 2 সেকেন্ডের ভিতরে আমরা এগুলো অ্যানসার করতে পারবো। দেখো, আমি যদি প্রথম ম্যাথটা একটু দেখি যে কি আছে, f of dx = 9 হলে আর একটা লিমিট দেওয়া আছে আমাদের, এবং 5 f of 5x - 9 = 9 dx = what? হ্যাঁ, আমি যদি জাস্ট 2 সেকেন্ডে এর অ্যানসার করতে পারি। দেখো, আমি যদি একটু দেখি এটার অ্যানসার হচ্ছে কত, এটার অ্যানসার হবে 9। আর দ্বিতীয় ম্যাথটা যদি আমরা দেখি যে f of x = 7 এবং একটা লিমিট দেওয়া আছে আমার, এবং আরেকটা লিমিট দেয়া 2f 5 - 2x dx = what? এটাও যদি আমি জাস্ট একটু চিন্তা করি 2 সেকেন্ডের ভিতরে আমি অ্যানসার করতে পারবো। কত হবে এটা? এটা হবে হচ্ছে আমার -7। এখন কথা হচ্ছে, ভাইয়া আপনি কিভাবে 2 সেকেন্ডের ভিতরে এই ম্যাথগুলো করছেন? দেখো, এই ধরনের যদি কোনো একটা ম্যাথ দেখো যে কি একটা ফাংশনের মান দেওয়া আছে এবং আর একটা ফাংশনের মান বের করতে বলছে, ঠিক না? তাহলে তুমি কি করবা? ফার্স্টে এটাকে আমরা ধরলাম 1 নং বা ফার্স্ট ফাংশন, আর এটা হচ্ছে আমার কি সেকেন্ড ফাংশন। এই ক্ষেত্রে আমরা আমাদের যে ফাংশনের লিমিটগুলো দেওয়া থাকবে, এই লিমিটগুলো আমরা মানে দেখবই না। এই লিমিটগুলো আমরা মনে করি লিমিট নাই, আমরা এগুলো একদম কি স্কিপ করব। তারপরে দেখো, আমাদের এরকম শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা হবে এরকম যে প্রথম ফাংশনের মান ইনটু দ্বিতীয় ফাংশনের সহগ, বাই নিচে আমাদের থাকবে দ্বিতীয় ফাংশনের x এর সহগ। এখন কথা হচ্ছে, ভাইয়া বুঝি নাই ব্যাপারটা, আমি তোমাদের একটু বুঝাই বলি। আমার প্রথম ফাংশন কোনটা? এটা। তাহলে প্রথম ফাংশনের মান কত আমার এই জায়গায়? প্রথম ফাংশনের মান হচ্ছে 9। আর দ্বিতীয় ফাংশন আমরা কোনটা ধরছি? এটা। তো দ্বিতীয় ফাংশনের দেখো তো এই ফাংশনটার সহগ কত? এই পুরাটা তো আমার একটা ফাংশন, ঠিক না? এই ফাংশনের সহগ কত? 5। তার মানে এই জায়গায় আমি দ্বিতীয় ফাংশনের সহগ বলতে আমি কি বুঝাইতেছি? দেখো, আমরা যদি প্রথম ম্যাথটা একটু বিবেচনা করি, প্রথম ফাংশনের মান, তো প্রথম ফাংশনের মান কত আমার? 9, ঠিক না? তারপরে আমাদের শর্টকাট অনুযায়ী কি আছে? দ্বিতীয় ফাংশনের সহগের মান। তাহলে আমার এটা হচ্ছে কি দ্বিতীয় ফাংশনের সহগ কত আছে আমার? দ্বিতীয় ফাংশনের সহগ আছে 5। তারপরে আমরা দেখছি কি নিচে যে দ্বিতীয় ফাংশনের x এর সহগ। দেখো, আমি তোমাদের এই জিনিসটা একটু লক্ষ্য করো যে f of 5x - 9 এটা একটা ফাংশন, ঠিক না? এই ফাংশনের সহগ ছিল কত আমার? 9। আমরা এই জায়গায় উপরে লিখছি কি দ্বিতীয় ফাংশনের সহগ। তারপর আমি নিচে লিখছি কি দ্বিতীয় ফাংশনের x এর সহগ। তাহলে আমার দ্বিতীয় ফাংশনটা কোনটা? f of 5x - 9। তো এই জায়গায় আমার x কত? x এর x এর সহগ কত? x এর সহগ হবে আমার কত? 5, ঠিক না? তো 5 যদি আমি কেটে দেই, তাহলে এটার অ্যানসার কত? আলটিমেটলি 9। দেখো, আমি জাস্ট এটা যদি একটু 2 সেকেন্ড আমি দেখি, আমাদের ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট 2 সেকেন্ডের ভিতরে কি আমি এটার অ্যানসার করতে পারবো। সেম ওয়েতে আমরা যদি 2 নাম্বার ম্যাথটা একটু দেখি, দেখো 2 নাম্বার ম্যাথটা কি আছে? 2 নাম্বার ম্যাথেও সে আমাদের এই প্রথম এটা হচ্ছে কি আমার একটা প্রথম ফাংশন, আর এটা হচ্ছে কি আমার 2 নাম্বার ফাংশন। আমরা ফার্স্টেই বলছি যে আমরা এই কি আমাদের লিমিটের যে মানগুলো দেওয়া আছে এগুলো আমরা কি একদম স্কিপ করব, মানে আমরা এগুলো দেখবো না। তাহলে আমরা মানটা বসে আমাদের এই শর্টকাটের ভিতরে, তো প্রথম ফাংশনের মান, তো প্রথম ফাংশনের মান এই জায়গায় কত আমার? 7 ইনটু দ্বিতীয় ফাংশনের সহগ। এই জায়গায় আমার দ্বিতীয় ফাংশন কোনটা? এটা হচ্ছে আমার দ্বিতীয় ফাংশন। তো দ্বিতীয় ফাংশনের সহগ কত আছে আমার? 2। তাহলে দ্বিতীয় ফাংশনের সহগ হচ্ছে 2। তারপরে নিচে আমরা কি দিতে হবে? দ্বিতীয় ফাংশনের x এর সহগ। তো এই জায়গায় আমার যেহেতু কি আছে ফাংশনটা f of 5 - 2x, ঠিক না? তাহলে x এর সহগ কত আমার? x এর সহগ আছে -2। তাহলে দেখো তো আলটিমেটলি এর অ্যানসার কত আসছে? -7 না? তার মানে কি এই সব আমরা যদি এই শর্টকাটটা একটু বুঝি বা একটু মানে জাস্ট একটু মনে রাখি, তাহলে দেখবা যে এই টাইপের যে ম্যাথগুলো আসবে, মানে একটা ফাংশনের মান দেওয়া থাকবে এবং অন্য একটা ফাংশনের মান বের করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই লিমিটগুলো কিচ্ছু বসাতে হবে না, জাস্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর এই সহজে আমরা মানটা পেয়ে যাব। তো বাউতে একটা কোশ্চেন আসছে এরকম যে একটা লিমিট দেওয়া আছে আমার, লিমিটে f of x dx = 6, আর একটা লিমিট দেওয়া আছে f of x + 1 dx। তো এই ম্যাথটার মান কত হবে, অ্যানসার কত হবে, তোমরা সবাই একটু কমেন্টে জানাও। আশা করি তোমরা এই ম্যাথটা বা শর্টকাটটা বুঝতে পারছো।